হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। বেশ কয়েকদিন ধরে খুব অনিয়মিত আমি ভিডিও ঠিকঠাক করে দিতে পারছি না, তোমাদেরকে ভিডিও করতে পারছি না। তার কারণ হচ্ছে মার্চ মাস, এটা হচ্ছে ইয়ার এন্ডিং মাস। আমার কিছুটা কাগজপত্র, খাতাপত্র, রেজিস্ট্রেশন অনেক কিছুই বাকি ছিল। রেজিস্টার মেনটেন করা হয়, মানে এই সময় খুব কাজের চাপ থাকে। তো সেগুলো নিয়ে একটু কাজের চাপ ছিল। সেই কারণে এই কয়েকদিন ধরে আমি ভিডিও ঠিক করে করতে পারিনি। ঠিকঠাক করে ঘুমও হয়নি, যেটা সত্যি কথা। ঠিকঠাক করে ঘুমও হয়নি। তারপরে ভিডিও দিতে পারিনি। তো ভেবেছিলাম কি আজকে মোটামুটি ফ্রি হয়ে গেছি মোটামুটি। তো আজকে সকাল 9টা নাগাদ, 9:30 নাগাদ আমার একটা মিটিং ছিল। তো ভাবলাম যে সেখানে মিটিং থেকে আসার পরে আমি তোমাদেরকে ভালো একটা ভিডিও দেব। তবে বলে না কপালে কি লেখা আছে কিন্তু কেউ জানে না, সেরকমই আমি খুব তাড়াহুড়ো করে ঘরে সকালবেলা সমস্ত কাজটা সেরে তাড়াহুড়ো করে আমি বাড়ির থেকে বেরিয়েছি। বেরিয়ে কিছু দূর যেতে না যেতেই, মানে যেহেতু 9:30টার সময় মিটিং, মানে বুঝতেই পারছি অনেকটা চাপের ব্যাপার। অত সকালবেলা আমাকে সব কিছু সেরে টেরে আমাকে একটা মিটিংয়ে পৌঁছতে হবে। তা খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। তো ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করে ফেলি। তবে আমি আমার নিজস্ব শারীরিকভাবে সেই পরিমাণে ক্ষতি হয়নি, কোমরে একটু লেগেছে ঠিকই, কিন্তু আমার গাড়িটার অনেকটা ক্ষতি হয়েছে। অনেকটা ক্ষতি হয়েছে, সাথে আমার চাবিটা পর্যন্ত হারিয়ে গেছে। কোথায় ছিটকে পড়ে গেছে, কোথায় হারিয়ে গেছে কিছুই বুঝতে পারছি না। তারপরে আবার নতুন চাবিও বানানোও হয়েছে, সেটা না। এইগুলো করলাম এসে, আর ভিডিও তোমাদেরকে দেওয়া হলো না। তবে আমি আশা করছি আগামী দিন থেকে আমি প্রতিনিয়ত এবং প্রতিদিন নিয়মিত তোমাদেরকে ভিডিও দিতে পারবো, যদি আমার ভিডিওর অপেক্ষা তোমরা করে থাকো। ঠিক আছে, তো চলো ভিডিওটা এখন শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। গত দুদিন ধরে আমি অনেক কিছুই ফলো করছি, অনেক কিছু দেখছি, সেটা নিয়ে আজকে এই মুহূর্তে বক্তব্য আমি রাখতে চলেছি। আমি জানি না কেন আজ আমার এই কথা, আমি জানি না আমার এই কথাগুলো কার ভালো লাগবে কার খারাপ লাগবে। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা আগে বলে রাখি যে আমি না এডিট করব না, একদমই সময় নিয়ে এডিট করব না। আমি যা বলবো বলে দেবো আর কি। যাই হোক, কোনো এডিটের মধ্যে যাব না, কোনো কাটছাটের মধ্যে যাব না। যাই হোক, একটা কথা বলতে আসলাম, সেটা হচ্ছে 2-3 দিন ধরে বেশ ফলো করছি আমি, যে এই ওয়াইটি জোনে না কিছু কিছু মানুষ রয়েছে যারা ঠিক কি করতে চাইছে আমার ভাবনা চিন্তার একটু বাইরে ওপারে চলে যায়। মনে করো আমি আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং শুয়ের বিপরীতে আমি দীর্ঘদিন কথা বলেছি বলে আমার শুয়ের বিপরীতে কিছু আমার দর্শক আমি তৈরি করে ফেলেছি, তাই তো? শুধুমাত্র কি সেই দর্শকের দায়ভারের জন্য, সেই দর্শকগুলোকে ধরে রাখার জন্য, সেই দর্শকগুলোর মনের মধ্যে আনন্দ দেওয়ার জন্য, উৎফুল্ল করানোর জন্য, দর্শকগুলোকে মানে কি বলবো, স্বর্গসুখ দেওয়ার জন্যই কি যেটা নয় সেটাও পর্যন্ত বলতে হচ্ছে? প্রত্যেকটা মানুষ অন্যায় করেছিল, প্রত্যেকটা মানুষই ভুল করেছিল। কেউ না কেউ কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে অন্যায় করে বসে রয়েছে। যদি প্রত্যেকটা মানুষকে ক্ষমা করা যায়, সেই ভুলগুলোকেও ক্ষমা করা যায়, সেই ভুলগুলোকে নিয়ে দ্বিতীয়বার বলার কথা তোমরা কল্পনাও করতে পারো না, তাহলে কেন শুয়ের ক্ষেত্রে ব্যতিক্রম? এবার তোমাদের অনেক মনে হবে যে এ আবার বসে পড়লো। এবার তোমাদের যদি মনে হয় আমার কিছু করার নেই, কিন্তু এটা বাস্তব কথা। এটা যদি তোমরা নিরপেক্ষভাবে বুঝতে চাও, তাহলে তোমরা ঠিক বুঝতেই পারবে যে আমি কী ধরনের বক্তব্য রাখতে চলেছি বা কী কথা বলছি, একটু বোঝার চেষ্টা করতে হবে। এটা বুঝতে গেলে পরে তুমি শুয়ের বিপরীত পক্ষে দাঁড়িয়ে আছো এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলে চলবে না, তোমাকে যে নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে হবে। ঠিক আছে, একটা সময় অন্যায় করেছিল, এখানে তো কোনো অস্বীকার করা যায় না। সেই অন্যায়টা করার দরুনই ওকে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে, প্রচুর টাকায় ক্ষয়ক্ষতি করতে হয়েছে, ইভেন এখনও কিন্তু কিছুদিন বাদে বাদে ডেট পড়ে, এবং এক না এক সময় কিন্তু তাকে দিল্লি পর্যন্ত ছুটতে হবে। কারণ কি? কারণ ও অন্যায় কিছু একটা করেছিল। তোমাদের সবার কথা হিসেবে নাও, তোমাদের কথা আমি মেনে নিলাম, ও একটা অন্যায় করেছিল। আচ্ছা, এই অন্যায়টা ও করেছিল বলেই ওর উপরে কিন্তু একটা এত বড় পদক্ষেপটা নেওয়া গেছে, তাই তো?
সেটা নিয়ে তাহলে আর কোনো কথা বলার কোনো মানেই হয় না। যেই অন্যায়টার জন্য যাকে শাস্তি দেওয়া হচ্ছে, শাস্তির পথে সবাই দৌড়চ্ছে, তাহলে সেটাকে নিয়ে প্রতিনিয়ত কবজানোর কোনো মানে হয় না, বলার কোনো মানে হয় না। তুই অমুকের অমুক করেছিলিস, তুই অমুক চ্যানেলের অমুক ক্ষতি করেছিলিস, তুই অমুক চ্যানেলের অমুক করেছিলি। আরে অমুক চ্যানেলের অমুক করেছিল বলেই তো আজকে ওকে অমুক জায়গায় পৌঁছতে হচ্ছে, ওর উপরে অমুক অমুক কাজ করেছে। সেটা যখন তোমরা জানো, সেটা যখন তোমরা বোঝো, তাহলে কেন সেটাকে নিয়ে বারবার কবজাতে বসো? এটাই হচ্ছে আমার সমস্যা। সমস্যাটা তুমি কন্টেন্ট করছো সেটা নয়, সমস্যাটা সবাই যদি শুধরে গিয়ে ভালো মতন কন্ট্রোভার্সি করে এবং সবাইকে যদি অ্যাপ্রিসিয়েট করা হয়, বা তুমি তো আগের থেকে অনেক ভালো হয়ে গেছো, হ্যাঁ হ্যাঁ ও আগে অনেক খারাপ ছিল এখন অনেক ভালো হয়ে গেছে, আগে এত গালিগালাজ করতো এখন তো মুখে একটা গালিগালাজ নেই, বেশ বেশ ভালো লাগে তোমার ভিডিও শুনতে। যদি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে এরকম করে অ্যাপ্রিসিয়েট করা হয়, তাহলে কেন শুয়ের ক্ষেত্রে নয়? আজকে কয়েকদিন যাবৎ আমি যেটুকু লক্ষ্য করতে পারছি, ওর মুখে তো কোনো বাজে গালিগালাজ আমি দেখতে পাইনি। বাজে গালিগালাজ যদি দেখতে পেতাম তাহলে বলতাম, এবং তখনই আমি প্রতিবাদ করতাম যে এই আবার কী ধরনের কন্ট্রোভার্সির মধ্যে আবার কী ধরনের গালিগালাজ, ভেতরের খবর রিভিল করা, নোংরামি করা, এগুলোকে কন্ট্রোভার্সি বলে না, আমি প্রতিবাদ করতাম। কিন্তু আমি যেখানে দেখছি একটা মেয়ে এর থেকে নিচু গলায়, এর থেকে নিচু আওয়াজে কথা বলা যায় না, ও যতটা নম্র পারে নম্র হয়েছে, যতটা ভাষা সংযত রাখার ভাষা সংযত করেছে, যতটা নোংরামি ওর মুখের থেকে বের করার মানে যেই সময় বের করতো তার একাংশও কিন্তু ওর মুখ থেকে কোনো বের করে না, নিজেকে টোটাল চেঞ্জ করে ফেলেছে। তারপরেও সেই মানুষটাকে কেন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে একটা কথাই শোনানো হচ্ছে, তুই কি করেছিলিস তোর মনে নেই? অমুককে ওরকম করে ছিঁড়ে খেয়েছিলিস, ওর ভাসুরের সাথে বৌমার সম্পর্ক তৈরি করে দিয়েছিলিস, ওর সাথে ওটা এটা করে দিয়েছিলিস, ওই বাচ্চাকে নিয়ে এটা করেছিলিস। আরে ওটা করেছিল বলেই তো ওর উপরে কেসগুলো হয়েছে। এটা তো তোমাদের অজানা কথা নয়, তোমাদের সবার জানা কথা এটা, বা আমাদের প্রত্যেকটা মানুষেরই জানা এটা, যে যত বেশি অন্যায় করেছে তার উপরে তত বেশি কিন্তু কেসের ঝড় বইছে। এবং ও অন্যায় করেছিল বলেই কিন্তু একটা সময় ওর উপর দিয়ে যাচ্ছে, এবং ও এটা অনুতপ্ত, ওকে দেখলে বোঝা যায় যে ও নিজেকে কতটা পরিবর্তন করেছে। যে হ্যাঁ একটা সময় আমি খুব ইমোশনালি কথা বলতাম, খুব হার্ট হতো কোনো কথা হতো, কেউ কিছু বলে, মানে ওর ক্যারেক্টারটা ওরকম ছিল, কিন্তু এখন মানে না সয়ে গেছে ওর, এবং সয়ে যাওয়াতে ওর নিজেকে পরিবর্তন করেছে, না এরকম করলে চলবে না, এরকম করে চলতে হবে, ওরকম করে চলবে না, ওরকম করে চলতে হবে, এই করতে 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 চড়া আওয়াজ একদম নিচু নেমে গেছে, একদম নিচে নেমে গেছে। তারপরেও সেই মানুষটাকে প্রতিনিয়ত ওই একটা কথা বলে তোমাদের বলতে ইচ্ছে করে কন্টেন্ট করছো, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, তুমি ওকে নিয়ে 5টা ভিডিও করো প্রতিদিন, তোমরা, আমার সেটা নিয়ে কোনো সমস্যা, তোমাদের কন্টেন্ট তুমি করতেই পারো। আমার সমস্যা যখন আগেও যেই সময়টা নোংরা কথা বলতো, সেই সময়কে আরও আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটররা সাধু ছিল না তো, তারাও নোংরা কথা বলতো। তারা যখন নিজেরা সবাই শুধরে গেছে, এবং সেই শুধরানোকে যখন আমরা হাততালি দিয়ে বলছি এটাই হওয়া উচিত, কন্ট্রোভার্সির জন্য এতটা সুন্দর হওয়া উচিত, তোমরা প্রত্যেকে শুধরে গেছো, কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন কন্ট্রোভার্সি করছো তোমরা, তারপরে যখন আমরা তাদেরকে নিয়ে কন্টেন্ট করি তখন নোংরা কথা বলি না, তাদেরকে তার পিছনগুলো টানি না। কিন্তু দেখো যখন ওকে নিয়ে কথা বলতে হয় তখন তোমাদেরকে পেছন টানতে হয়। আজকে তোমাদের মনে হলো, সত্যি কথা বলো তো, মারিয়াকে তোমরা ভালোবাসো? সত্যি কথা বুকে হাত দিয়ে বলো তো, মারিয়াকে তোমরা ভালোবাসো? যদি সত্যি সত্যি মারিয়াকে ভালোবাসতে, যেই কদিন 2 সপ্তাহ মারিয়াকে নিয়ে ভিডিও করিনি, তখন তোমরা কোথায় ছিলে গো? কই মারিয়ার প্রতি তো এতটুকু ভালোবাসা উজাড় হতে দেখিনি। 3-4 দিন মারিয়া কোনো ভিডিও দেয়নি, কোনো কেউ তো তোমরা খোঁজ করে দেখো নি মারিয়া কেন ভিডিও দিচ্ছে না, মেয়েটা তো প্রেগনেন্ট, খুব অসুস্থ হয়ে গেল নাকি, কিছু হলো নাকি, কই কেয়ার তো দেখতে পাইনি। হঠাৎ করে কেয়ার তখনই আসে যখন ওকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করে। আচ্ছা সত্যি বলো তো, যে কন্টেন্ট করছে সেটাকে নেগেটিভ কন্টেন্ট বলে? কন্ট্রোভার্সি তো এরকম করেই হওয়া উচিত। যদি সত্যি সত্যি মারিয়াকে তোমরা ভালোবেসে থাকো, তাহলে এটা তোমাদের মাথায় আসছে না? মারিয়া প্রেগনেন্ট এবং একটা জনবহুল জায়গায়, মেলার মতন জায়গায় মারিয়া গেছে, এটা মারিয়ার শরীরের পক্ষে কত ক্ষতিকর, ওর স্বাস্থ্যের পক্ষে কত ক্ষতিকর, ওর গর্ভে বাচ্চাটার জন্য কতটা ক্ষতিকর। কারণ অত আওয়াজ, চিৎকার চেঁচেমেচি গর্ভে কিন্তু প্রচণ্ড ক্ষতি হয়।
প্রচণ্ড ক্ষতি হয়। তারপরেও সেটা জেনেও হাজব্যান্ড মারিয়াকে নিয়ে গেছে। এটা কি সত্যি সত্যি বিশাল বড় অন্যায় করে ফেলেছে সু বলে? এটা তো কন্ট্রোভার্সির পার্ট, যে একটা সুস্থ মেয়ে থাকলে পরে ওকে কিছু বলতাম না, কিন্তু একটা অসুস্থ মেয়ে যে বাড়িতে একটা কাজ করে খাচ্ছে না, যে করতে পারছে না, যার কিছুই করতে ইচ্ছে করছে না, কাজ করে খাচ্ছে না, সে কি করছে? মেলায় ঘুরতে যাচ্ছে। সে কি করছে? বাজারে যাচ্ছে, তার বাইকের পেছনে, সে ডাক্তার দেখাতে যাচ্ছে, বাইকের পেছনে বসে বসে যাচ্ছে। এটাতে তোমাদের দৃষ্টিকটু লাগছে না? এটাতে ওর স্বাস্থ্যে যে কোনো ক্ষতি হতে পারে, স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর, এটা তোমাদের চোখে মনে হচ্ছে না? দেখে মনে হচ্ছে না? না, তখন তো তোমরা তখন মারিয়াকে প্রতিবাদ করতে বসনি যে মারিয়া তোর এটা করা উচিত হয়নি, তখন তো বলনি। এই যে মারিয়া যে কান্নার ভিডিওটা করেছে, ওটা কি সত্যি সত্যি ওর জন্য খুব মানে উপকার হয়েছে? ওর শারীরিক উপকার হয়েছে কান্নাকাটি করে? না। আমরা সবাই মা হয়েছি, আমরা জানি আমাদের চোখে জল পড়লে, আমার গর্ভে যে সন্তানটা থাকে তারও চোখ দিয়ে জল পড়ে, সেও কান্না, মনটা খারাপ হয়ে যায় তারও। আমরা যা অ্যাক্টিভিটি আমরা করবো সেরকমই ওরও হয়, সেগুলো ওর তো শিখে আসে ওখান থেকেই, ওরকমও হয় ওর। তাহলে আমি কেন ওরকম ফুপিয়ে কানবো? কান্না আসছে, ঠিক আছে, মুড সুইং হচ্ছে। এবার এই ভিডিও এটাকে আবার কান্না আমার হচ্ছে, মানে আমার ভীষণ আমার মনটাও চঞ্চল হয়ে আছে, আমার কিছুই ভাল লাগছে না, এরকম হয় প্রেগনেন্সির সময়, এরকম হয়, কিছুই ভাল লাগছে না, খুব অস্থির লাগছে, কাঁদতে ইচ্ছে করছে, হ্যাঁ ঠিক আছে কানলাম। কিন্তু কাঁদতে কে আবার ক্যামেরা অন করে রিলস পোস্ট করে? এটা কি সত্যি সত্যি যদি কন্ট্রোভার্সির দৃষ্টিভঙ্গিতে দেখো, তাহলে এটাকে তোমার কন্ট্রোভার্সির একটা পার্ট মনে হচ্ছে না? যে কন্ট্রোভার্সি করার জন্যই বা এটা যেটা বলেছে সেটা সত্যি কথা বলেছে নাকি? আমি যে বললাম শুধুমাত্র কিছু দর্শক গণ্ডি বানিয়েছো বলে, যে আমি এখন সুয়ের বিপক্ষে বললে পরেই আমি ভিউজ পাবো, সুয়ের পক্ষে বললে পরেই আমার দর্শক আমাকে ছেড়ে চলে যাবে, সেই কারণে কি তোমরা নেগেটিভ কথা বলছো ওকে নিয়ে? আমার এটাই প্রশ্ন। আজকে একটা শো কি বললো, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কথা বললো, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি ভাবিস, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুই কন্টেন্ট দিবি, তারপর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকম করে বলেছে। তা কন্ট্রোভার্সিদের মানে তাহলে প্রত্যেকটা সমগ্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তার পরিপ্রেক্ষিতে তোমাদের ভিডিও থেকে কি উত্তর আসলো, যে তোকে বলেছে, আমাদের বলেনি। বাহ, কি সুন্দর। যখন ওই বরাহনন্দন বলেছিল, আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সির কি এটা ঝাঁপিয়ে পড়েছিলাম। কেন? কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছিল, নাম ধরে বলেনি তো, আমরা সবাই জানতাম কাকে বলেছে, তবু তো নাম ধরে বলেনি। সবাই সবার মতন গায়ে মেখে নিয়েছে, সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে, না এটা করা যাবে না, এটা বলা যাবে না, তাই না? তখন সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একত্রিত ছিলেন। আজকে যখন ও বললো, সমগ্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে যখন প্রতিবাদ করলো, তোমাদের মনে হলো যে না ওকে বলেছে, এবার দাও তো, ওকে বলতে দাও। আমাদের তো বলেনি, আমাদের গায়ে লাগেনি, মানে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নও। কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে পক্ষে হোক বিপক্ষে হোক, আমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কিছু বললে পরে আমাদের সবারই গায়ে লাগার কথা, কিন্তু না, সুয়ের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। অবাক লাগে এই ব্যবহারগুলো দেখে। ও অন্যায় করেনি আমি কোনো দিনও বলবো না, ও অনেক কিছু করেছে, কিন্তু অন্যায় করে ওখানে ডাটকে খাড়া হয়ে দাঁড়িয়ে নেই, না 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 আমি অন্যায় করিনি, আমি কোনো ভুল করিনি, আমি কোনো কিছু করিনি, আমি ক্ষমা চাইবো না, আমি কিচ্ছু করিনি। ও ওরকম একগুঁয়েপনা দেখাচ্ছে না তো। ও অন্যায় করেছে, এবং ও অন্যায় করেছে কোন কোন জায়গায় অন্যায় করেছে, কিভাবে অন্যায় করেছে, কতটুকু অন্যায় করেছে, ওর নিজে অনুতপ্ত হয়েছে বলেই ওর নিজেকে পরিবর্তন করেছে। ওর মধ্যে অনুতপ্ত বোধ না আসতো না, তুমি চিৎকার করে বললে পরেও ও ঠিক হতো না। ওর বিবেক থেকে এটা বলেছে বলেই তো ও ঠিক হয়েছে। তাহলে আমরা প্রতিনিয়ত ওই ব্যাপারটা নিয়ে কবজাবো কেন? তোমার কন্টেন্ট করতে হচ্ছে, কন্টেন্ট করো ওকে নিয়ে, কিন্তু কেন সেই 3 বছর 4 বছর আগেকার কথা নিয়ে? এখন তোমাদের যদি 3 বছর 4 বছর আগেকার কন্টেন্ট নিয়ে টানাটানি করি, তাহলে আবার বলবো যে পুরনো কাসুন্দি ঘাটা শুরু করেছে। কিন্তু ওর সময় কিন্তু তোমরা সবাই কন্টেন্ট করছো, তাদের সেই 3 বছর। ও একটা কথা বললে পরেই ওর জায়গাটা তুমি দেখাচ্ছ, তুই কি বলেছিলিস, তুই কি করেছিলিস। আরে আমরা সবাই বলেছিলাম, আমরা সবাই করেছিলাম, কেউ এখানে ধোয়া তুলসী পাতা নই, আমরা
সবাই করেছিলাম, যে সবারটা ভুলে গেছি আমরা। তাহলে বর্তমানে বাঁচি না। কন্টেন্ট করো, কন্টেন্টের জায়গায় কন্টেন্ট করো। কন্টেন্ট মানে তো এটা নয় যে ওর সেই পুরোনো দিনে কি করেছিল, কাকে কি বলেছিল, কি না করেছিল সেটা নিয়ে আমি টেনে নিয়ে এসে ভিডিও করব। কন্টেন্ট মানে ও যে কথাগুলো বলছে সেই কথাগুলোকে খণ্ডন করো। শুয়ের মনে হয়েছে প্রথম দিকে ভিডিও করে, যে প্রথম দিকে যখন ভিডিও করতো তখন মনে হয়েছে যে মারিয়ার শাশুড়ি মারিয়াকে টাকার জন্য ভালোবাসে, ওর মনে হয়েছে, ও বলেছে। তার পরিপ্রেক্ষিতে আমরাও তো কম বলিনি, আমিও তো বলেছি। তাহলে কি তোমারও সময় লাগলো 12টা বছর ধরে টাকা পয়সা ইনকাম করতে? 12 বছর পরে তুমি তো শ্বশুরবাড়ি উপরে উঠলে, তাহলে 12 বছর পর তোমারও সময় হলো, কেন তোমারও টাকাটা জোগাড় করতে তো সময় লেগেছে। এটা বলেছি আমরা, কেউ আমরা অস্বীকার করতে পারবো না। তুমিও বলেছো, আমিও বলেছি, আরও 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছি তো। এখন আজকের দিনেও বলছে যে নো ডাউট শাশুড়ি ভালোবাসে, সেটা যার জন্যই ভালোবাসো, যেভাবে ভালোবাসো, শাশুড়ি ভালোবাসে। তা আমরা ওই ভালোবাসাটাকে কেন গ্রহণ করতে পারছি না? আমরা কেন এটা বিশ্বাস করতে পারছি না যে বলছে হ্যাঁ শাশুড়ি ভালোবাসে, সে যেই কারণে হোক ভালোবাসে, তো ও তো মুখে বলছে ভালোবাসে না, সেটা শোনা তোমাদের প্রয়োজনে। তোমার কি তোমাদের বুঝতে হবে না ওর মনের মধ্যে ওটা নেই। ও পুরে বলছে ভালোবাসে, কিন্তু মনের মধ্যে ওর হিংসা ভর্তি, মনের মধ্যে জ্বলছে, হিংসায় জ্বলছে। ও কিসের হিংসা? ও শাশুড়ি ভালোবাসাও পায়নি, সেই কারণে হিংসা। মারিয়াকে এত ভালোবাসছে শাশুড়ি। আরে যেই মানুষটা মুখে বলছে সেই কাজটা, তোমরা সেই কথাটা না শুনে সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি না করে তোমাদের মনের ভেতরে কি চলছে সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে হবে। মানে পুরো জ্যোতিষীগিরি এখানে করতে বসে পড়েছে তোমরা সবাই। না, তোমাদেরকে কাউকে আমি এখানে শেখাতে আসিনি। তোমরা বড় বড় দিগ্গজ মানুষ বাবা, আমি ছোট চুনুপুটি একটা মানুষ। তবে আমার মনে হয়, আমার এই দৃষ্টিভঙ্গিতে তোমরা একটু দেখো, কন্টেন্ট করো, কিন্তু ওই সেই মনে করে কাউকে কেউ অন্যায় করেছে, কেউ শাস্তি পেয়েছে, মনে করে একটা চোর শাস্তি পেয়েছে, শাস্তি করে তারপরে বেকসুর খালাস হয়ে গেছে, তারপরে প্রতিনিয়ত এসে যদি তাকে আমরা তার নাম না ধরে ডেকে যদি চোর 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 বলে ডাকি, ওই চোর এটা কর, ওই চোর ওটা কর, ওই চোর ওটা শোন, ওই চোর এদিকে আয়, এরকম করে যে বলি, তাহলে যেই মানুষটা এতদিন সাজা করে আসলো, বা যে মানুষটা করেইনি অন্যায় তারপরেও তাকে চোর শুনতে হচ্ছে, তার মনে কি ধরনের আঘাত হয়, তার মনে কতটা কষ্ট হয়, এটা তো আমাদেরকে বুঝতে হবে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের প্রত্যেকেই মানুষ, আমরা সবাই মানুষ, এখানে মানুষই আমরা সবাই কন্টেন্ট করতে বসেছি, কিন্তু আমাদের মনুষ্যত্ব হারিয়ে নয়। ও এক সময় বলেছে, বলার দরুনে আমরা কেউ ছেড়ে কথা বলিনি, ওকে একটা পয়েন্টে ওকে ছেড়ে কথা বলিনি। মারিয়াকে নিয়ে যখন বলেছে তখনও ছেড়ে কথা বলিনি, ম্যান্ডিকে যখন বলেছে তখনও ছেড়ে কথা বলিনি। কিন্তু এখন যখন ও ভালোভাবে কন্টেন্ট করছে, ওর কন্টেন্ট লঙ্কা নিয়ে কন্টেন্ট করবে নাকি ওর স্বামীকে নিয়ে কন্টেন্ট করবে, কি করবে, এটা ওর কন্টেন্ট। তুমিও তার পরিপ্রেক্ষিতে ভিডিও করো। যারা মনে করছো যে না মারিয়াকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করছে, তোমরা মারিয়াকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করো, তাহলে তো মাঝখানে ভায়া হতে পারে না। এবার তোমরা যদি মনে হয় যে না শুয়ে তোমার কন্টেন্ট, শুকেও নিয়েও তুমি কন্টেন্ট করতে পারো, কিন্তু যেই কথাটাকে ও পজিটিভ বলছে সেই কথাটাকে তুমি নেগেটিভ বলো। কিন্তু সেই কথাটাকে নেগেটিভ না বলে সেই কথার থেকে তোমরা চলে গেলে সেই 5 বছর পুরনো, 4 বছর পুরনো কথাতে, কাকে কোন শাশুড়িকে কি বলেছিল, কোন বাচ্চাকে কি বলেছিল, কোন ভাসুরকে কি বলেছিল, ওগুলো নিয়ে চলে আসলে। আরে সেই সময় তো একবার বলেছিল, তার জন্য শাস্তি বরাদ্দ হচ্ছে ওর জন্য। তোমরা তো প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত এগুলোকে তাজা করছো, এটা বলেছিল, ওটা বলেছিল, কেউ কোনো মানুষ তোমাদের জন্য ভুলতে পারবে না কি বলেছিল। সত্যি সত্যি কি এটা কন্ট্রোভার্সির পার্ট হতে পারে? আমার তো মনে হয় না কন্ট্রোভার্সি এরকম হয়, আমার মনে হয় না। যাই হোক, এতটুকুই বলার ছিল। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে মারিয়ারা যে খুব সাধু আমার মনে হয় না। আমি আগেও অনেক কয়টা ভিডিওতে বলেছি যে মারিয়াও কিন্তু খুব একটা সাধু পুরুষ নয়। ও অনেক কিছু ন্যাকামো করে, অনেক কিছু দেখায়, অনেক মিথ্যে কথা বলে। আর থাকলো প্রেগনেন্সি অবস্থায় কতটুকু কষ্ট করতে হয়, আমরা সবাই মা হয়েছি তো, আমরা সবাই জানি। তবে কেউ মারিয়ার মতো আমার মনে হয় না বসে বসে খেয়েছে। আমার তো নিজস্ব পার্সোনাল কাজ ছিল, কর্মে যেতে হতো আমাকে। আর সেই সময় আমার স্কুটিও ছিল না, আজকের থেকে 14 বছর আগের কথা বলছি।
13 বছর আগেকার। স্কুটি তো ছিল না, 2.5 কিলোমিটার 3 কিলোমিটার হেঁটে যেতে হতো। তারপরে বাড়িতে এসে কাজকর্ম তো করতে হতো। প্রেগনেন্সি অবস্থায় 9 মাস অবধি তো কাজ করেছি, ছুটি তো ছিল না। তা মানে কেউ হয়তো একটু নতুপুতু হতেই পারে, কিন্তু এতটা নতুপুতু যে বাড়িতে আমি কোনো কাজ করতে পারছি না, অথচ আমি বাইরে ঘুরতে যেতে পারছি, হই হাল্লার মধ্যে যেতে পারছি, যেখানে আমার যাওয়া উচিত নয় সেখানে যেতে পারছি, যেটা আমার খাওয়া উচিত নয় সেটা আমি খেতে পারছি, অথচ বাড়িতে আমি কোনো কাজ করতে পারছি না। এই জায়গাটাতে তো সমস্যা। এবার এটা যদি তোমরা রিয়েলি কন্ট্রোভার্সি করতে চাও, রিয়েল চোখ অরিজিনাল যদি দেখতে চাও, যদি শত্রুতা ভুলে অরিজিনাল কন্ট্রোভার্সি করতে চাও, তাহলে তোমরা দেখতেই পারো। কিন্তু অরিজিনাল কন্ট্রোভার্সি তোমরা করতে পারবে না, কারণ তোমরা শত্রুতাতে বিশ্বাসী। আমি শত্রুতায় বিশ্বাসী নই। ঠিক আছে, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।